বাংলাদেশে কট্টর মৌলবাদীদের অত্যাচার থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না সংখ্যালঘু হিন্দুরা। টাঙ্গাইল জেলার তাটিয়া এলাকায় ব্যান্ড বাজিয়ে হিন্দুদের বাড়ি ভাঙচুর, লুটপাট, উপড়ে ফেলা হচ্ছে বাড়ির খুঁটি। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ জুড়ে চলছে হিন্দুদের ওপর এমন অত্যাচার। ব্যান্ড বাজিয়ে, তারস্বরে মাইক বাজিয়ে একটা পরিবারকে ভিটে মাটি উৎখাত করা হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে তার দীর্ঘদিনের পৈতৃক ভিটে থেকে। কারণ সে সনাতনী হিন্দু। এখন হিন্দু হওয়াটাই কিন্তু বাংলাদেশে সবচাইতে বড় অপরাধ। কেন্দ্রীয় সরকার কেন কার্যকরী ভূমিকা নিচ্ছে না, প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের। বাংলাদেশ নিয়ে কিছু খারাপ খবর তো আসছিলই। আমরা বারবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ আলাদা দেশ, ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে তো কোনো আন্তর্জাতিক বিষয় ব্যবস্থা নিতে পারি না। এটা ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সবটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এবং কেন্দ্রীয় সরকার যদি নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, কেন্দ্রীয় সরকার যদি কার্যকরী প্রতিবাদ না করে, ভূমিকা না নেয়, তাহলে কিছু খারাপ খবর ভেতর থেকে আসছে। কেন্দ্র কাজ করছে, জাতিসংঘের চুক্তি আছে এবং ভারত বড় ভাই, 140 কোটির দেশ, দায়িত্বশীল আচরণ করতে হয় ভারতকে। ভারতবর্ষ সেই আচরণ। তালিবানি শাসন কায়েম করতেই ওপারে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে। ভিটে মাটি, দোকান সবকিছু দখল করে নিতে চাইছে কট্টরপন্থীরা। রাজশাহীর সেই প্রৌঢ়ার করুণ আরতি কখনো ভোলার নয়। জোর করে হিন্দুদের ধর্মান্তরণ চলছে। হাওয়ায় ভাসানো খবর নয়, TV9 বাংলার হাতে সেই এক্সক্লুসিভ ছবি। ধর্ম বদলে নারাজ হিন্দু মহিলাকে প্রতিবাদে গর্জে উঠতে দেখা গেছে ভিডিওতে। ইউনূসের কানে এই অত্যাচারের কথা পৌঁছচ্ছে কি? নিশ্চয়ই পৌঁছচ্ছে, কিন্তু তিনি চোখে ঠুলি পড়ে আছেন। প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে আর কতদিন কট্টরপন্থীদের মদদ দেবে অন্তর্বর্তী সরকার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে নৈরাজ্যের এই বাংলাদেশের ছাত্র সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7টি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ ক্লাস এবং পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমার সহকর্মী সিজারের কাছে এই বিষয়ে কিছু আপডেট রয়েছে। সিজার, আর কি খবর রয়েছে? দেখো, আমরা দেখেছিলাম যে ছাত্র বিক্ষোভের মাধ্যমে এই ইউনূস সরকার প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তারপরেও সেখানে কিন্তু এই ধরনের বিক্ষোভ এবং আন্দোলন চলছে এবং তার বিভিন্ন উদাহরণ আমরা বিভিন্ন প্রান্তে বাংলাদেশে দেখেছি। তার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা এবং গতকাল রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্দরে তাদের অবস্থান, সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি অনেকটাই জটিল করেছে। এবং সামগ্রিকভাবে ইউনূস সরকারের আমলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বারবার প্রশ্ন ওঠে এবং যে অসন্তোষ, জনগণের মধ্যে যে অসন্তোষের বিষয়ে যে প্রশ্নগুলো উঠছে, সেটা কিন্তু আরো প্রকট হয়ে উঠছে গতকালের এই ঘটনায়। ধন্যবাদ সিজার। অন্যদিকে এরই মধ্যে আরো একটু ফাঁপড়ে বাংলাদেশের ইউনূস সরকার। কথা বলছি তার কারণ আপনারা অনেকেই জানেন। আরো একবার বলি, বাংলাদেশের সমস্ত অনুদান বন্ধ করার সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের। দায়িত্ব নিয়েই বাংলাদেশের সমস্ত অনুদান বন্ধের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা থেকে বিপুল অর্থের অনুদান পায় বাংলাদেশ, আর সেই অনুদান অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এমনিতেই অর্থ সংকটের জেরবার ইউনূস সরকার, তার মধ্যে ট্রাম্পের এই সিদ্ধান্তে আরো বিপাকে পড়ল বাংলাদেশ। অনুদান বন্ধ হয়ে যাওয়ার মানে হচ্ছে যে বাংলাদেশের যে বিদেশি মুদ্রার যে ভান্ডার আছে সেটা অলরেডি ভীষণ তলানির দিকে নেমে গেছে। এখন বাংলাদেশ তো প্রচুর টাকা ধার আছে, নানান দেশ থেকে আছে। বাংলাদেশের মেন আয়টা আসতো রেডিমেড গার্মেন্টস বিক্রি করে, সেটাও আমরা দেখেছি যে গত 5-6 মাস ধরে একটা ভীষণ আঘাতের মধ্যে পড়েছে। উৎপাদন বন্ধ হয়েছে এবং রপ্তানি ঠিকভাবে করা যাচ্ছে না। তার ফলে বিদেশি মুদ্রা তো একেবারে তলানির দিকে। এখন কি হবে, যারা টাকা ধার দিয়েছে যে সমস্ত দেশ, তারা তো এখনই টাকা চাইবে। তাদের যে সমস্ত টাকা ফেরত দেওয়ার কথা সেটাও মুশকিল হবে। যে সমস্ত জিনিসগুলো কেনার দরকার আছে, সেগুলো তো তেল থেকে শুরু করে অনেক জিনিস যেগুলো কিনতে হবে, সেটা মুশকিলে পড়বে। অলরেডি আমরা দেখেছি চীনের সঙ্গে বাংলাদেশের কথা চলছে। বাংলাদেশ চীনকে বারবার বলছে যে তোমরা সুদের হার কমাও। যথেষ্ট বিপদের মধ্যে পড়েছে। এরপরে যদি হুঙ্কার ছাড়ে, বুঝতে হবে যে কতটা ফাঁপা তাদের কাজকর্ম।
অন্যদিকে ত্রিপুরার কৈলাস শহরের জিরো পয়েন্টে এসে ভারতীয়দের ওপর হামলা, বাংলাদেশি নাগরিকদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। বেশ কয়েকজন ভারতীয়কে রক্তাক্ত হয়েছেন 2 ভারতীয় নাগরিক। আমার সহকর্মী সুমন কল্যাণের কাছে বিষয়ে ডিটেল আপডেট রয়েছে। সুমন, কি জানা যাচ্ছে? আমি বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, গতকাল এই ঘটনা ঘটেছে ত্রিপুরার কৈলাস শহর যে সীমান্ত রয়েছে, ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানকার জিরো পয়েন্টে এই ঘটনা ঘটেছে। যারা কৃষক রয়েছেন, যারা জিরো পয়েন্টে চাষাবাদ করেন, তাদের উপর মূলত এই হামলা হয়েছে। বাংলাদেশের তরফ থেকে মাঝে মাঝে, যেটা আমরা পশ্চিমবঙ্গ সীমান্তেও দেখছি, যে ফসল কেটে নেওয়ার একটা চক্রান্ত, ফসল তুলে নিয়ে চলে যাওয়া রাতের অন্ধকারে, ভারতীয় কৃষকদের জমিতে যে সমস্ত ফসলগুলো হয় সেগুলো রাতের অন্ধকারে কেটে নিয়ে চলে যায়, এটাই বাধা দিচ্ছিল এবং সেই সময় এই ঘটনাগুলো ঘটে। দীর্ঘদিন ধরেই বিজেপি এর রক্ষা করে চলতো, পাশ থেকে যারা চাষাবাদ করে ভারতের ঢুকতে দিত না, কিন্তু এখন সময় পাল্টেছে এবং বিজেপির প্রত্যক্ষ মদতে ভারতের কৃষকদের এই সমস্ত ফসল তারা কেটে নিয়ে চলে যায়। এই মুহূর্তে কিন্তু সেই ঘটনাটা ঘটে গতকাল। তার মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন, 2 জনের অবস্থা গুরুতর, তারা স্থানীয় একটি হাসপাতালে রয়েছেন। তবে অত্যন্ত উত্তেজনা রয়েছে গোটা সীমান্তে এই কৈলাস শহরে। ধন্যবাদ সুমন। অন্যদিকে পূর্ব বর্ধমানের আউট গ্রামে আবারও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের